হাই বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমি ভিডিওটা স্টার্ট করছি হচ্ছে ছোটদার এখানে এসে। তো আমরা বিকালবেলা তখন 3টে, 3:30, 4টে বাজে এরকম সময় এসছিলাম ছোটদার এখানে। তো এখন আমরা যাচ্ছি ঘুরতে। ছোটদা, দিদি, জামাইবু, আমরা 4জন, সবাই আরও কারা আছে। তো সবাই একসাথে যাচ্ছি। আজকে হচ্ছে যাব তিরুপতি, মানে এখন রাত্রি 8টায় কত গাড়ি ছাড়বে, আর কালকে ভোরবেলা গিয়ে পৌঁছাবো। তো এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো ভিডিওটা। সব লাগেজপত্র গোছানো কমপ্লিট, আমরাও সবাই রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। এখন বাজে হচ্ছে 7:40। ব্যাটিংপত্র সব রেডি, আমরাও রেডি। তো এখন তো রাত্রিরে গাড়িতে গিয়ে ঘুমাবো আর ভোরবেলা নামবো, লাইনে দাঁড়াতে হবে তিরুপতি ঠাকুর দর্শন করতে গেলে। সব ব্যাগপত্র সব বাইরে বার করে নিয়েছি। তো এখানে সব ব্যাগপত্র বার করে নিয়েছি। এটা আমাদের ছোটদার, ওইটা সর, আর এটা দিদিদের, ছাদের উপরে লাইট জোর কম। এই যে সবাই রেডি। তো চলো গাড়িতে উঠে তারপরে আবার কথা হচ্ছে। তো এই যে আমাদের গাড়ি চলে এসছে, গাড়ির ভিতরে এখন সবাই উঠছে। চলো ভিতরে যাই। এই যে গাড়ির ভিতরে লাগেজ পত্রগুলো পিছনে সেট করে দিচ্ছে। এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে এখন কফি খাওয়া হচ্ছে। ছোট মানুষ কফি খাচ্ছে। কি খেয়েছে, চা না কফি? চা খেয়েছে, চা খাওয়া কমপ্লিট। আপনাদের দাদাভাই দেখো ঠান্ডা লাগবে, এদিক তাকাও। তো গাড়ির ভিতরে বড় মেয়ে ঘুমাচ্ছে, ও আসলো না। তো কফিটা খেয়ে আবার গাড়ি চলবে, পরে আবার কথা হচ্ছে। চলো 3টে, 3:30 সময় গেট খুলবে। তো আমরা তার অনেক আগে পৌঁছে গিয়েছি, গাড়ি আমাদের লাইনে দাঁড় করানো। তো কী বলবো, গাড়িতে এসেছে পুরো মাথার যন্ত্রণা হচ্ছে। এখন গাড়ির থেকে একটু নামলাম, যেহেতু এখনও 1-1.5 ঘন্টা পরে গেট খুলবে, এই জন্য গাড়ি দাঁড় করানো আছে। আর আমরা একটু ঘুরছি। এই হচ্ছে গেট, তিরুপতির গেট হচ্ছে এটা। সেই গেট দিয়ে ঢুকতে পারি। গেট খুলবে একদম কারেক্ট 3:30-র সময়, ভোর 3:30। এখন কিন্তু রাত 2টো বাজে। তো এই হচ্ছে মন্দিরের গেটের পিছন দিকে এইভাবে লাইন, রাস্তায় কতটা গাড়ি লাইনে আছে দেখো। আর আমাদের গাড়ি হচ্ছে ওই যে গাড়ি হচ্ছে এইটা, এই যে সাদা গাড়িটা। ছোট মানুষ গাড়িতে ছিল, ওরও নিয়ে আসলাম। এখন বদমাইশ, গাড়িতে মোটে ঘুমায় না, 1-1.5 ঘন্টা মতন ঘুমিয়েছে না। আর এই দেখো গেট বন্ধ, এই যে এই একটা গেট, এই একটা গেট, সব পুলিশ আছে। এখন গেট সব বন্ধ করে রেখেছে। তো পুলিশ সব এখানে আছে। 3:30 বাজবে, তারপরে গেট খুলবে। 3:30-র সময় গাড়ি ছাড়ার কথা ছিল, এখন 3টের সময় ছেড়ে দিয়েছে, গেট খুলে দিয়েছে 3টের সময়। তো প্রথমে শুনেছিলাম আমরা 3:30-র সময় গেট খুলবে, 3টের সময় গেট খুলে দিয়েছে। এখন গাড়ি ছাড়ছে, দাঁড়াও। এই যে গেট দিয়ে ঢুকছে। ভিতরে ঢুকলাম আমরা। তো এখান থেকে সব ব্যাগ গাড়ির থেকে নামিয়ে নিতে হলো, কারণ ব্যাগগুলো আলাদা চেক হবে আর গাড়িটা আলাদা চেক হবে। ওই জন্য সব দেখো, সবাই সামনে আসে, ব্যাগ সব আলাদা চেক হবে। চলো, তো লেডিসদের আলাদা লাইন ছিল, ওই জন্য আমাদের ব্যাগ সব আগে চেক করে বেরিয়ে এসেছি। তোমাদের দাদাভাইদের কাছেও ব্যাগ আছে, আর আমাদের গাড়ি এখনো আসেনি, আমরা আগে চেক করে বেরিয়ে এসেছি। এই একজনকে
গাড়ি সব এক এক করে এখান থেকে চেক হয়ে হয়ে আসছে, ওই জন্য আমরা এই পাশে দাঁড়িয়ে আছি। গাড়ি চেক হয়ে এই পাশে আসবে, তারপরে আবার লাগেজপত্র তুলতে হবে। লাগেজ সব চেক করে নিয়ে আসছে জায়বু ছোট। হ্যাঁ নিয়েছি সব। গাড়ির থেকে সব ব্যাগ নামানো হলো, আবার এখন সব চেক হয়ে আবার গাড়িতে তোলা হলো। গাড়ি পুরো আলাদা চেকিং, ব্যাগ পুরো আলাদা চেকিং, মানুষ আলাদা চেকিং, সব চেকিং হয়ে এখন আবার সব লাগেজপত্র আবার পিছনে তুলে দিল। এবার উঠছি আমরা উপরে। চলো, তো আমরা উপরে চলে এসেছি। আর উপরে আসতে গেলে রাস্তাটা কিন্তু অনেকটাই। তো উপরে এসে দেখছি এরিয়াটা এতটাই বড়, নিচের থেকে তো একটুও বোঝা যায় না। উপরের এরিয়াটা ভীষণ বড়। তো সবাই চান করে রেডি, গাড়ির গতে একটা হচ্ছে। কোনো দাদাভাই চান করে নিয়েছে, ছোট মেয়ে যে এদিকে যাইবু দিদি সবাই মাথা টাথা একদম শ্যাম্পু ট্যাম্পু করে চান করে নিয়েছি। চলো উপরে যাই। ফোন অ্যালাও কতদূর হবে, যতদূর হবে ততদূর, তারপর ফোন জমা দিয়ে আর ভিডিও করা হবে না। চলো, তো আমরা সবাই চান করে রেডি হয়ে এখন উঠে পড়লাম জিপে। তো জিপে করে অনেকটাই যেতে হবে রাস্তা, তারপর হেঁটে গিয়ে তারপর ঠাকুর দর্শন হবে। তো চলো, তো আমরা চলে আসলাম জিপে করে, ওপরে এসছি, এবার হেঁটে যেতে হবে। তো মন্দির সামনে, এখান থেকে দেখানো যাবে না। তো চলো, তো আজকে এদিকে তো ফাঁকা আছে, ফাঁকায় ফাঁকায় যাচ্ছি। সামনে গিয়ে জাম আছে কিনা জানি না। সামনে হাজার দিদি একটুখানি সামনে, আর ১,৫০০ দিদিরা ছোট মেয়ে ছোটদা সব আগে গে যাচ্ছে। আর ৩ ঘন্টা হাঁটার কম্পিটিশন হচ্ছে আজকে। আমি হাঁটতে পারবো, হাঁটার কম্পিটিশন হচ্ছে। যাইবো আমার আগে চলে গেছে, আমি আর ভাবছি না। হ্যাঁ সবাই দেখো এখন ওই লাস্টে। আচ্ছা রাস্তা ফাঁকা আছে বলে, যখন ভিড় হয় তখন এগুলো সব জাম। দিদি চলো, বাবা সিঁড়ি তোমাদের দাদা হয়ে চলে আসছে। হাঁটার কম্পিটিশনে যাইবো, ছাড়ি চললো তুমি বড় মানু কর। একটুখানি সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম। আবার সিঁড়ি, ওই তো সিঁড়ির থেকে উঠলাম। যাই হোক, এটা করার সময় তুমি থাকতে পারতে। তো আমরা হাঁটতে হাঁটতে এখানে শুধু বসলাম। সকাল হয়ে গিয়েছে, সেই রাত থেকে হাঁটতে হাঁটতে এখন সকাল হয়ে গেল। সকাল, চলো। তো ফোন নিয়ে যাওয়ার জায়গা এখানে এই পর্যন্তই লাস্ট, এখানেই ফোন জমা দিতে হবে, আর ভিতরে নিয়ে যাওয়া যাবে না। তো ফোন এখানে জমা দিয়ে দিচ্ছি, ফোন সুইচ অফ করে এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো ফোন হচ্ছে এখন হাতে পেলাম, এখন 11:30 বাজে। তো আমরা তো এখানে এসে পৌঁছি, গেট খুলেছিল 3টের সময়, আর আমরা এখানে এসেছিলাম 5:30, আর এখন 11:30 বাজে। ফোন এখন হাতে পেলাম। তো বাইরেটা দেখাতে পারবো, মন্দিরের ভিতরটা দেখাতে পারবো না। এই যে বাইরে, তো ব্যাক ক্যামেরায় দেখে। আর এই যে তোমাদের দাদা ভাই কেমন লাগছে, এদিকে তাকাও। তো মন্দিরটা হচ্ছে এর ভিতরে। তো আমরা এই ওপরে উঠে দেখি যতটা দেখাতে পারবো দেখাবো বাইরের দিক থেকে। নিচে সেই তাই তো বলছি, ওই পাশে। এই যে মন্দিরের বাইরেটা রাত্রে করে অনুষ্ঠান হয়, এটা স্টেজ করে রেখেছে। তো চলো এবার উপরে যাবো।
এই হচ্ছে মন্দির, এই যে ভিতরে আমরা তো এই বড় এটা দেখেছিলাম ভিতরে, এটা এই যে গোল্ডেন কালারের এইটাই হচ্ছে মন্দির। এটা বাইরে থেকে দেখা যাচ্ছে না, আমরা অনেকটা উপরে উঠে দেয় তোমাদের একটু দেখালাম মন্দিরের এটা উপরটা দেখা যাচ্ছে। মোবাইল অ্যালাউ নেই তো বাইরে থেকে তো ভিতরে ফোন অ্যালাউ নেই বলে বাইরে থেকে একটু দেখাতে পারলাম, অনেকটা উপরে উঠেছি আমরা। জায়গার থেকে জল জল খাওয়া মনে গেলাম ব্যাপারে জল নেই, খাওয়ার জন্য একদম উপরে হচ্ছে এইটা, তো উপরে আসলাম শুধু মন্দিরটা দেখার জল। আমরা চা খাচ্ছি আর মানুষ তুই একটা খা, গাড়ি গাড়ি খা, হাতে থাকলে খাওয়া যাবে না। না না সে ভোরবেলাতে কিছু খাওয়া না, ওই জন্য এখন বেরিয়ে একটু চা খাওয়া হচ্ছে। তো আমরা মন্দির থেকে নেমে আসলাম, নেমে এসে এখন গাড়িতে উঠে বসেছি, কলা খেলাম। তো এখন আমরা মন্দির থেকে নিচের দিকে নামছি। আর আমরা যখন উপরে উঠেছিলাম তখন তো পুরো অন্ধকার ছিল, 3-4 বাজে তখন, তো পুরো অন্ধকার ছিল, এই জন্য আমরা কিছুই দেখতে পাইনি। তো এখন দেখতে দেখতে যাচ্ছি যে রাস্তাটা এত সুন্দর, প্রচুর টার্নিং আছে, মানে একটুখানি ঘুরে পার আবার ঘুরতে হবে, এরকম প্রচুর টার্নিং। তো আমরা যেহেতু রাত্রে দেখতে পাইনি, এখন দেখছি, খুব ভালো লাগছে, তো ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখো প্রচুর টার্নিং আর খুব ভালো লাগছে রাস্তাটা। তো এখন খুব এনজয় করতে করতে যাচ্ছি। আর রাস্তার পাশ দিয়ে কিন্তু বড় বড় খাদ আছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এই পাশটা এত সুন্দর একটা দৃশ্য, দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে এই পাশটা দেখতে। আর এখান থেকে যারা পায়ে হেঁটে যায় তারা এখান থেকেই যায়, মানে উপরে ওঠার জন্য যারা পায়ে হেঁটে যায় সেই রাস্তা এখান থেকেই। তো গাড়ি এখানে রাখা আছে, আমরা এখন একটু কিছু খেয়ে নেব। আমি তো সে কালকে সকালে ভাত খেয়েছি, আর আজকে এখন দুপুরে 1-1 বাজে, তো এখন একটু খেয়ে নিই। দিদি কই? তো সবাই একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর আমাদের এগুলোর অবস্থাটা, এই একটা বমি করেছে, এই একটা বমি করেছে, দেখো বমি করে করে সব হালাত খারাপ হয়ে গেছে বলে বাবলে। হাঁস একটু হাঁস, রাস্তাঘাটে এদের নিয়ে বেরোনোর মতন নেই, শুধু বমি করছে বমি করছে। এখনো তো 4-5 দিনের ট্যুর, কি করবে জানি না। আর আমরা যেখানে খাওয়ার জন্য দাঁড়ালাম এর পাশেই একটা পাহাড়, দেখো, তো এই হোটেলেই খাবো। এই যে আমরা দুপুরবেলা নিরামিষ ভাত নিলাম, এখানে ডাল, দই, একটা সাম্বার, একটা ডাল, রসমো, টক দই, পাঁপড় ভাজা, ভাত, সব টক টক যাইব। এটা চাটনি, তো খাওয়া দাওয়া করে নিই এবার। তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, গাড়ি সারা রাত চলবে, সকালে গিয়ে রামেশ্বরম গিয়ে পৌঁছাবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার রামেশ্বরমে গিয়ে দেখা হচ্ছে।